মুসলমান একটু গভীর মনোযোগ রাখবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল হাশর, এই সূরার মধ্যে আয়াত রয়েছে 24টি। এই সূরার মধ্যে এই সূরাটি মদিনায় অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রথমে আমি আমার আয়াতের সরল অনুবাদটা করি। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দেন, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, সফল হয়েছে তারা জান্নাতি যারা। ও মুসলমান একটু ভালো করে বুঝবেন। বলেন তো সফল হয়েছে কে? যারা জান্নাতে যেতে পারবে। জোরে বলেন কে? এই সফলতা হওয়ার জন্য আমাদের কয়েকটা গুণ বৈশিষ্ট্য দরকার। আমি সফলতা হওয়ার জন্য 4টা গুণ বৈশিষ্ট্যের কথা বলবো। যে মানুষের মাঝে 4টা গুণ বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। ও মুসলমান একটু গভীর মনোযোগ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 1 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলার জিকির করে, তাসবিহ করে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জানিয়ে দিচ্ছেন যে আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলার জিকির করে, তাসবিহ করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। আমরা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমরা জিকির করব বুঝলাম, আমরা যদি জিকির না করি আমাদের কি হবে? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল যুখরুফের মধ্যে জানিয়ে দেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলেন, যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, যে ব্যক্তি রহমানের জিকির করবে না, ওর সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা শয়তান লাগিয়ে দেন। নাউযুবিল্লাহ। তার মানে জিকির করার দরকার আছে না নাই? জিকির মানে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো শুধু জিকির নয়, এগুলো তো জিকির। 1 নাম্বার জিকির হচ্ছে কোরআন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহু আকবার। তার মানে 1 নাম্বার জিকির কি? কোরআন। আল্লাহ বলেন, আমি এই কোরআন নাযিল করেছি, আমি এই কোরআনের হেফাজত করব। 2 নাম্বার বড় জিকির হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, হে নবী আপনি কি করুন? নামাজ কায়েম করুন। আর কি করুন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজ অশ্লীল এবং পাপাচার থেকে বিরত রাখে। এরপর আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এই নামাজটাই হলো সবচেয়ে বড় জিকির। কোন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে একটা আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমি এই কোরআন যদি পাহাড়ের মধ্যে নাযিল করতাম তাহলে পাহাড়টা
ভয়ে বিদীর্ণ হয়ে যেত, ভয়ে কাঁপতে থাকতো। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর নাযিল করেছেন। আমরা বললাম, ও কোরআন, তোমার মধ্যে তোমার পরিচয় আছে? কোরআন বলে অবশ্যই আছে। কোরআন ডাক দিয়ে জানিয়ে দিচ্ছে। আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, তুমি কোন রাত্রিতে নাজিল হলে তোমার মাঝে তা আছে কি? কোরআন ডাক দিয়ে জানিয়ে দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছি। আবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, বুঝলাম তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছে সেটা রয়েছে, তোমার মাঝে কি তুমি কোন মাসে নাজিল হয়েছে সেটাও আছে নাকি? কোরআন ডাক দিয়ে জবাব দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আমি পবিত্র রমজান মাসে নাজিল হয়েছি। আবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ, তোমার মাঝে কি তুমি কোন উদ্দেশ্যে কেন তুমি নাজিল হলে? কোরআন ডাক দিয়ে জবাব দিচ্ছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য নাজিল হয়েছি। এবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন, আমরা সফল কাম হতে চাই, আমাদেরকে কি করা লাগবে তোমার মধ্যে আছে কিনা? কোরআন ডাক দিয়ে জানিয়ে দিচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি এমন একটা কিতাব নাযিল করেছি যার মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান রয়েছে। এবার আমরা কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, বুঝলাম তোমার মাঝে সব সমস্যার সমাধান রয়েছে, তুমি আমাদেরকে জানিয়ে দাও, তুমি আমাদেরকে জানিয়ে দাও সফল কাম হওয়ার জন্য কি করে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে অনেক জায়গায় সফল কামের আয়াত বলেছেন। আমি সেখান থেকে 4টা পয়েন্ট বলবো। কয়টা? জোরে বলেন, কয়টা? একটু এখন আমরা জানি সফল কাম মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন জান্নাত দিবেন। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে তারাই হলো সফল কাম। তো আমরা এবার জানি যারা জান্নাতে যাবে তার মানে তারাই সফল কাম। আমি বলবো সফল কাম হয়েছে কারা? আপনারা বলবেন জান্নাতে যাইতে পারবে যারা। একটু পারবেন আমার সাথে বলতে? সফল কাম হয়েছে কারা? সফল কাম হয়েছে কারা? তো মুসলমান একটু গভীর মনোযোগ রাখবেন। এই জান্নাতটা কেমন হবে? রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে জান্নাতে এত নাজ নিয়ামত থাকবে যে আমার বান্দারা কল্পনাও করতে পারবে না। আন আব্দুল্লাহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى عاجز لعبادي الصالحين। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু নিয়ামত রেখেছি, মালা আইনুন রাআত, যে চোখ কোনোদিন তা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান তা কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর কোনোদিন তা কল্পনা করে শেষ করতে পারবে না। এত নাজ নিয়ামত আমি জান্নাতীদের জন্য রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য কেমন নাজ নিয়ামত রাখছেন মুসলমান একটু ভালো করে বুঝবেন। জান্নাতীদের জন্য এরকম সোনা এবং মণিমুক্তার চেয়ার থাকবে। কিসের চেয়ার? সোনা এবং মণিমুক্তার চেয়ার। বসতে মন চায়? এটা তো শুধু কাঠের চেয়ার, আর আল্লাহ জান্নাতীদের জন্য সোনা এবং মণিমুক্তার দিয়ে চেয়ার বানাবেন। কোন সুবহানাল্লাহ। মনে করছেন আমি বানাইয়া বললাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, لا يصدعون عنها ولا
ينزفون متكئين عليها متقابلين। ওই দিন জান্নাতীরা কি করবে? এরকম সোনা সোনা এবং মণিমুক্তা খচিত আসনের মধ্যে বসবে, পরস্পর মুখে মুখি হয়ে বসে গল্প করবে। এরপরে শুধু এটুকুই শেষ নয়, জান্নাতীদের জন্য বিভিন্ন রকমের খাবার থাকবে। কেমন করে আল্লাহ খাবার খাওয়াবেন জান্নাতীদেরকে? ও মুসলমান, ভালো করে বুঝবেন। যখন এই যে জান্নাতীরা চেয়ারের মধ্যে বসে থাকবে, তাদের সামনে চির কিশোরেরা, তাদের সীমায় নিয়োজিত থাকবে। আল্লাহ বলেন ইউতাফু আলাইহিম ওয়ালদানুন মুখাল্লাদুন। চির কিশোরেরা তাদের সামনে দিয়ে তাদের সীমায় নিয়োজিত থাকবে, আর তাদের হাতে টেনে থাকবে। তারা বিভিন্ন রকমের খাবার নিয়ে তাদের সামনে পরিবেশন করবে। কি রকম খাবার থাকবে? তাদের জন্য থাকবে ওয়াফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, বিভিন্ন রকমের ফলমূল তাদের যা মনে চায়। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য থাকবে পাখির গুণাবস্ত। এই জান্নাতীরা সেখান থেকে খাবে। মুসলমান একটু ভালো করে বুঝবেন। এরপরে জান্নাতীদের জন্য থাকবে ওয়াহুরুন আইন, তাদের জন্য থাকবে ডাবল চক্ষু বিশিষ্ট হুর। এত নিয়ামত আল্লাহ জান্নাতীদের জন্য রাখবেন। আমরা বললাম আল্লাহ এই সমস্ত নিয়ামত গুলো কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা হলো সফল কাম তাদের জন্য এই সমস্ত নিয়ামত। সুবহানাল্লাহ। তো মুসলমান একটু ভালো করে বুঝবেন, সফল কাম হওয়ার জন্য এক নম্বর মাধ্যম হচ্ছে ঈমান আনা। জোরে বলেন কি আনা? সফল কাম হওয়ার মাধ্যমের কথা বলেছিলাম, চাইছিলাম কয়টা? 4টা। জোরে বলেন কয়টা? এক নম্বর কি? এক নম্বর হচ্ছে ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে জানিয়ে দিচ্ছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। জোরে বলেন তো কারা সফল হয়েছে? ঈমান এনেছে। তাহলে সফল কাম হওয়ার এক নম্বর মাধ্যম কি হচ্ছে? ঈমান আনা। ঈমানের 3টা মৌলিক বিষয় থাকে। এক নম্বর হচ্ছে ইকরার বিল লিসান, তাকলিদকে স্বীকার করা। 2 নম্বর তাসদীক ফিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা। 3 নম্বর আমল বিল আরকান, আমলে পরিণত করা। মুসলমান আমরা মুখ দিয়ে স্বীকার করি আল্লাহ আছে, অন্তর দিয়ে বিশ্বাস করি আল্লাহ আছে, আল্লাহর বিধান রয়েছে, কিন্তু আমরা আমলে পরিণত করি না। ও মুসলমান একটু ভালো করে বুঝবেন, ঈমান আনার জন্য 6টা মৌলিক বিষয় থাকে। 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। 2 নম্বর ওয়া মালাইকা, ফেরেশতার উপর ঈমান। 3 নম্বর ওয়া কিতাবিহি, কিতাবের উপর ঈমান। আপনার আমার ঈমান কতটুকু আছে আমি জানি না। সব জায়গায় আমাদের ঈমান ঠিক থাকলেও আমাদের কিতাবের বিষয়ে ঈমান ঠিক নাই। এই কিতাবের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু যখন আপনি মেনে নেবেন তখন আপনি মুমিন, ঈমানদার। এই কিতাবে নামাজের কথা আছে, আপনি নামাজ পড়েন। রোজার কথা আছে, রোজা রাখেন। এই কোরআনে দেশ জাতি সমাজ কোরআন দিয়ে পরিচিত করা লাগবে, এটাও আছে। এটা কেন আপনি মানেন না? আল্লাহ বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এইটা বললে আপনার লাগে কেন? এটা মানতেছেন না কেন? আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে কার? তো আপনি সবে মানেন যদি আল্লাহর হুকুমের কথা বলা হয়, আল্লাহর দ্বীন কায়েম করার কথা বলা হয়, তাহলে আপনার চুলকায় কেন? তখন আপনার ঈমান কই যায়? তাহলে এই আয়াত দুটো কেটে বাদ দেন। ঈমানের জায়গায় কিছু এরকম করে বলেন ওয়া কুতুবিহি, এই জায়গায় বলেন ওয়া কিছু কিছু কুতুবিহি, যে কিতাবের কিছু অংশ মানবো আর কিছু মানবো না। যা বলতে চাইছে আপনারা হয়তো বুঝে ফেলেছেন। তাহলে আল্লাহর আইন দিয়ে, কিতাব দিয়ে দেশ জাতি সমাজ পরিচালিত করার দরকার আছে না নাই? এই জন্য আমাদেরকে কাজ করতে হবে মুসলমান। যে কথা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে আমাদের ঈমানে ঘাটতি আছে, জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আবার ঈমান নিয়ে আসো।
এরপর আল্লাহ সূরাতুল বাকারার প্রথমের দিকে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে কিছু মানুষ বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা কি নয়? মুমিন নয়, ঈমানদার নয়। তার মানে যে কথা বোঝানোর জন্য বলছিলাম, আমি যে হাদিস পাঠ করেছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা'আ লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের আনিত বিধানের অনুসরণের মাধ্যমে তাদের কামনা বাসনা, তাদের ব্যক্তিগত জীবন, তাদের পারিবারিক জীবন, তাদের রাষ্ট্রীয় জীবন সব আপনাদের সিরাজগঞ্জের সন্তান আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিধান দিয়ে আমি যতদিন ওনার সাথে গেছি সেই ছোটবেলা থেকে উনি কোরআনের পক্ষে কাজ করেন। এতগুলো মামলা তার মাথার উপরে, প্রত্যেক সপ্তাহে 4 দিন 5 দিন টুপি পরতেন, মুখের উপরে নামাজ পড়তেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জেল খেটেছিলেন, এটা কয়দিন মানছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরাইছেন, এইটার কাছে কয়দিন ব্যয় করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ জাতি কোরআনকে 10 বছর পরিচালিত করেছেন, এইটা কয়দিন করেছেন? যদি আপনি না করে থাকেন, মাঝে মাঝে এই কোরআনের কথা বলে যারা গোপনে আছে এরা টাটকা নির্ভেজাল মুনাফিক। লা ইউমিনু, এটা মুজারের সিগা, তোমাদের মধ্যে থেকে কেউ হতে পারবে না, বর্তমানে হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা'আ লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান অর্থাৎ তাদের জীবনের কামনা বাসনা সব কিছু আমার অনুসরণের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত না করে। তাহলে যে কথা বলছিলাম, সফল হওয়ার জন্য 1 নম্বর মাধ্যম কি? ঈমান আনা। 2 নম্বর সফল হওয়ার জন্য মাধ্যম হচ্ছে নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা এবং যাকাত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে জানিয়ে দিচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা কি করে? অদৃশ্যের প্রতি বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাত, যাকাত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তার রবের হিদায়াতের পথে রয়েছে আর তারাই হলো সফলকাম। ও মুসলমান, আপনি আমি নামাজ কয়জন পড়ি? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআন শরীফ খুললেই যে জিনিসটা নজরে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমান আনার পরে 1 নাম্বার নামাজ কায়েম করো। আর একটু সামনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। আর একটু সামনে যান, রব্বুল আলামিন জানিয়ে দেয় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, হে নবী আপনার কাছে যে কিতাব পাঠ দিয়েছি এটা পাঠ করেন এবং নামাজ কায়েম করেন। আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ এতবার তুমি নামাজের কথা বলতেছো, আমরা যদি নামাজ আদায় করি তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরাতুত তাহা, আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে তাহার মধ্যে বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুক, হে নবী আপনি আপনার পরিবার বর্গদেরকে নামাজের আদেশ দেন, লা নাসআলুকা রিজকা, আপনাকে রিজিক দেওয়া লাগবে না, নাহনু নারযুক, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দেব। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল আমার অভাব, আমার সংসারে অভাব অনটন দূর হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ পড়ো, তাহলে তোমার অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এবার যদি আমরা আল্লাহকে বলি আল্লাহ আমরা যদি নামাজ না করি আমাদের কোনো শাস্তি হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন মা সালাকাকুম ফি সাকার, ও মুসলমান একটু আগে বলেছিলাম যে জান্নাতীরা সোনার চেয়ারে যখন বসে পরস্পর গল্প করবে
হঠাৎ তাদের চক্ষুটা জাহান্নামের দিকে চলে যাবে। তাদের নজরটা যখন জাহান্নামের দিকে চলে যাবে, তারা জাহান্নামের মধ্যে দেখবে তাদের পরিচিত অপরিচিত সবাইকে দেখতে পারবে। আর তারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, ও ভাই জাহান্নামীরা, কেন তোমরা এই জাহান্নামের মধ্যে এসেছো? সঙ্গে সঙ্গে তারা এক বাক্যে একটা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। এবার জাহান্নামীদের শাস্তি শুরু হয়ে যাবে। জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন পোড়াইতে থাকবে, এত তাপ হবে, তাদের গোশতগুলো ঝলসে খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাজিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এত আযাবের তীব্রতা হবে যার কারণে তাদের চামড়াগুলো একটার পর একটা করে পরিবর্তন হতে থাকবে। এমন সময়ে জাহান্নামীরা আল্লাহর কাছে ডাকতে বলবে, আল্লাহ আমাদেরকে একটু পানি দাও। আল্লাহ বলবেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে কোনো ঠান্ডা নরম পানি দেওয়া হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে গাসসাক নামে টকবগে ফুটান্ত গরম পানি দেওয়া হবে। ও মুসলমান, মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছেন, যখন গরম পানির গ্লাসটা হাতে নিবে, সঙ্গে সঙ্গে হাতের গোশতগুলো খুলে খুলে পড়ে যাবে। কন্যা আউযুবিল্লাহ। এরপরে যখন গ্লাসটা নিয়ে পানিগুলো পান করবে, ঠোঁটের সামনে নিয়ে আসবে, ঠোঁটের গোশতগুলো খুলে খুলে পড়ে যাবে। পানিটা যখন পান করবে, সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি ভুলিগুলো করে গেলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 15 নম্বরের শেষের অংশে বলেন, কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তাআ মাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীদেরকে এত গরম পানি দেওয়া হবে, গরমের ঠেলায় এত গরম হবে, যখন পানিটা পান করবে তাদের পেটের নাড়িভুড়িগুলো পেছনের রাস্তা দিয়ে গলে গলে পড়ে যাবে। কন্যা আউযুবিল্লাহ। এই জাহান্নামীরা জান্নাতীদের কাছে ডাক দিয়ে বলবে, ও এই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও ভাই জান্নাতীরা, আমাদেরকে একটু খাবার দাও। সে কথা আমি বলতেছি না, কোরআন বলতেছে, ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাহ ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, আমাদেরকে একটু ঠান্ডা পানি দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু আমাদেরকে সামান্য খাবার দাও। এমন সময় জাহান্নামীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কেন আজকে এই জাহান্নামের মধ্যে আসছো, আর কেন আমাদের কাছ থেকে খাবার চাচ্ছ? এক বাক্যে জাহান্নামীরা জানিয়ে দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। এরপর আবার 2 মিনিট করে আবার ডাকতে বলবে, একটু খাবার দাও। সঙ্গে সঙ্গে জান্নাতীরা জানিয়ে দিবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, এই সমস্ত জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য হারাম করেছে। কন্যা আউযুবিল্লাহ। তাহলে 1 নাম্বার আমরা জানলাম সফলকাম হওয়ার মাধ্যম কি? ঈমান আনা। 2 নাম্বার কি জানলাম? নামাজ কায়েম করা। 3 নাম্বার সফলকাম হওয়ার মাধ্যম হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের মধ্যে জানিয়ে দেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। আমার সময় শেষ। তাহলে 3 নাম্বার বললাম কি? যারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে বাধা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাম মুনকারাম ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যালিকা আযআফুল ঈমান। তোমাদের সমাজে যখন অন্যায় বৃদ্ধি হয়ে যাবে, তখন তোমরা কি করো? তা মুখ দিয়ে প্রতিবাদ করো। প্রথমে হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে যদি না পারো মুখ দিয়ে করো।
মুখ দিয়ে যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা করো। 1 নাম্বার মুখ দিয়ে, আমরা যদি মুখ দিয়ে না পারি তাহলে কি? প্রথমে হাত দিয়ে বাধা দেওয়ার অর্থ হলো মুফাসসির কিরাম ব্যাখ্যা করতেছে যে আমরা হাত ভোট দেই কি দিয়ে? যারা বলেন তো ভোট দেই কি দিয়ে? হাত দিয়ে। এই হাত দিয়ে যারা অন্যায় করে, যারা অন্যায় প্রতিষ্ঠিত করে, যারা ক্ষমতায় এসে কোরআনের মাহফিল বন্ধ করে, ইসলামের মাহফিল বন্ধ করে, তাদেরকে এই হাতে ভোট দেওয়া যাবে? যাবে না। তাহলে 3 নাম্বার সফলকাম হওয়ার মাধ্যম কি বললাম? সৎ কাজের আদেশ ও সৎ কাজের বাধা। 4 নাম্বার সফলকামের মাধ্যম হচ্ছে তাকওয়া অবলম্বন করা। জোরে বলেন কি করা? তাকওয়া অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সফল হয়েছে তারা যারা কি করে? তাকওয়া অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে এবং আল্লাহর ক্ষমার দিকে, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন পর্যন্ত। আল্লাহ, আমরা বললাম আল্লাহ এমন জান্নাত কাদের জন্য? আল্লাহ বলেন ওয়াইদাত লিল মুত্তাকিন, যারা কি করে? তাকওয়া অবলম্বন করে। তাহলে আমি সফলকাম হওয়ার মাধ্যম বললাম কয়টা? 1 নম্বর সফলকাম হওয়ার মাধ্যম কি বলেছি? আরেকবার বলেন কি বলেছি? ঈমান আনা। 2 নাম্বার কি? নামাজ কায়েম করা। 3 নাম্বার কি? সৎ কাজের আদেশ ও সৎ কাজের বাধা। 4 নাম্বার কি? তাকওয়া অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 4টা গুণ বৈশিষ্ট্য অর্জন করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4টা কাজ যারা করবে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফলকাম।